আপনাকে একটু ছাড়বো? বাড়তি কথা বলো কেন? গোপ ছাড়টা কি জন্য? ঘাড় 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 ঘাড়। মোবাইলটা বন্ধ করো তো, মোবাইলটা একটু বন্ধ করে রাখো। ছেলে মেয়ে কয়জন? ছেলেটা মেয়ে স্কুলে যায়, শিক্ষিত করবা, শিক্ষায় জাতির মেরুদণ্ড, কথা আছে না? আপনার টার্গেটেড নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। এই যে বাপের গায়ক, কি ব্যাপার, কেমন আছেন আপনি? কি ব্যাপার, কোনো কথাবার্তা বলতেছেন না যে? মুখের মধ্যে কেলা নিয়ে চুপ করে বসে থাকলে তো আপনি এই ফুরকান শেখকে বিট করতে পারবেন না ভাই। ভাই আমি মাপ চাই, আমি কোনো ঝামেলার মধ্যে নেই। আপনি তো ভাই মনে হচ্ছে একবারে ভয় পেয়ে ডরাই গেছেন। অবশ্য বাবের গায়করা আসল গায়কদেরকে সবসময় ভয় পাবে, এটাই তো ঠিক, তাই না? শোনেন ইমন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি পারলে ওপেন ফিল্ডে আমার গানের চ্যালেঞ্জ গ্রহণ করেন। দেখেন ভাই, আমার কোনো চ্যালেঞ্জ নেওয়ার টাইম নাই। আপনি আপনার চ্যালেঞ্জ নিয়ে থাকেন, আমি যাই। হ্যাঁ, মধু কই কই বিষ খাওয়াইলা, মধু কই কই বিষ। বাবের গায়ক। তোমার একটা খেলা জানো দেখাই, দেখাও। আচ্ছা, অসম্ভবকে সম্ভব করাই বল্টুর কাজ। এর মানে কি? মানে কিছুই না, ভালো হয়েছে না? খুবই সুন্দর হয়েছে, কিন্তু মানে তো বুঝি নাই। মানে বুঝো নাই? আচ্ছা বুঝাইতাছি। অসম্ভবকে সম্ভব করাই বল্টুর কাজ। প্রথমটুকু বুঝছি, কিন্তু এটা বুঝি নাই। এটা বাতাস। অসম্ভবকে সম্ভব করা বল্টুর কাজ, বাতাস। এবার বুঝছি। কিন্তু বল্টু, এই যে তুমি যে একটু আগে রেকর্ডিংয়ে বলছো যে আমি এখন রেকর্ডিং করবো না, আমার মুড নাই, কেন বলছো? এমনি এমনি বললে হবে? এটা তোমার কাজ না? কাজের সময় কি বললে হবে যে আমার ভালো লাগতেছে না, আমি এখন কাজ করবো না? আমার বাবার কথা মনে পড়ছে, আমার তো বাবা না, এর লিগে। এই জন্য মন খারাপ? তোমার বাবা আছে তো। হাসো, খুশি? এখন ঠিকঠাক মতো রেকর্ডিং করবা? ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা আরেকবার তোমার ওই যে খেলাটা দেখো। অসম্ভবকে সম্ভব করাই বল্টুর কাজ। বাহ, খুব সুন্দর। এখন যাও, ঝটপট রেকর্ডিংয়ে চলে যাও, যে রেকর্ডিং করো।
রাতে ঘুমাস না? হ্যাঁ ঘুমো না কেন? কালকে একটু ঘুম কম হচ্ছে, মাথা ব্যথা করছে। কেন সারা রাত ফোনে কোন করছিস? না তো, ফোনে তো আমি কথাই বলি না। তোর তো সব সমস্যা হচ্ছে হৃদয় গঠিত সমস্যা। তোর কি যে বলো না ভাইয়া, আমার কি আবার হৃদয় আছে নাকি? আমার তো উল্টাটা মনে হয়। মানে তোর হৃদয় সাইজ এত বড় যে অনেকে মিলে ভাগাভাগি করে নিলেও শেষ হবে না। মানে কি বলতে চাও তুমি? যেটা বলতে সেটাই তো বললাম। মৌকে দেখলাম খুব কান্নাকাটি করছে, কিছু করছে না, কিছু বলছেন? না, আমি তো কিছু বলি নাই। কানবে কেন? না, কিন্তু তারপর কাউকে কাঁদতে দেখলাম খুব খারাপ লাগে। মানে শোনো, এটা একটা অফিস। অফিসে ওকে আমি এমন কিছু বলি না যে ফ্যাস ফ্যাস করে কাঁদতে হবে। আর ও বড় হয়েছে, ওর নিজেরই বোঝা উচিত কোন কথার কোন রিয়াকশন দিবে। ঠিক আছে? না, আপনি তো জানেন যে আমি সহজ সরল মাটির মানুষ, কাউকে কাঁদতে দেখলে আমি সহ্য করতে পারি না আসলে। তাহলে এক কাজ করো, গিয়ে সান্ত্বনা দাও, ওর গলা জড়া ধরে কান দাও। এটা আপনি কি বলবেন? মানে আপনি হঠাৎ করে যদি কান্নাকাটি শুরু করেন তাহলে আমার খারাপ লাগবে না? অবশ্যই তোমার খারাপ লাগবে। এবং তুমি কি করবা? আমাকে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিবা, আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবা। তো ওই সেই কাজটাই করো মোর সাথে। যাও, ওর মাথায় হাত বুলিয়ে দাও, ওকে মিষ্টি মিষ্টি কথা বলো। আপনি একটু দেখেন ভাই। আউট আউট আউট। ঠিক আছে, তোমার আউট। আই কই জি ভাই, আপনি দেখেন। সমস্যাটা কি? কোনো সমস্যা নাই তো? সমস্যা হলে ফ্যাস ফ্যাস করে কাঁদতেছিস কেন? আমি কাঁদতেছি না। আমি একটা জিনিস বুঝতে পারি না, তোরা কোনটা ফান করে বলতেছিস আর কোনটা সিরিয়াসলি বলতেছিস সেটা বুঝিস না। তুমি সিরিয়াসলি বলছো, তুমি ফান করো না। আচ্ছা, ফানটা না বুঝতে পারলে না আমার সাথে মিশিস না, বুঝতে পারছিস? আমি ফান করেই বলছি। সো মাথা থেকে ডিলিট কর, ডিলিট কর। তোমার কি আমাকে ওরকম মেয়ে মনে হয়েছে বলো? আচ্ছা, তোর সমস্যাটা কি সেটা আমাকে বলতো। তোর সমস্যা যদি আমি বুঝতে পারতেছি না। সমস্যা কি? এই টাকা আমার দিয়ে টাকা। হ্যাঁ, তোর সমস্যাটা কি? তোর সমস্যাটা কি বল, আমি সলভ করে দিচ্ছি। শোন, আমি তো বড় হয়ে মতো বল। আসলে ওকে দেখে দেখে বলছে তো শর্ট করে ফেললেই হয়। না, রেডিও চকলেটের অফিসে আসা সম্ভবত আমাকে বাদ দিতে হবে। কেন ভাই? রেডিও চকলেট আবার বন্ধ করবেন কি লেগিয়া? রেডিও চকলেট আবার কি দোষ করলাম আপনার লাগে? আছে, অনেক ঝামেলা হচ্ছে। দেখেন ইমন ভাই, আপনি যদি আমাকে এই অফিসে না আহেন, মুই কিন্তু এই অফিসে আর থাকবো না, মুইও যাবো গিয়া। কেন আপনি যাবেন কেন? আপনি তো এখানে জব করেন। রায়ন আপনার জব করা, মুই কি আগে মনে বিক্রি করছি? মুইও না থাকবো না, মুইও যাবো গিয়া। আগে কন আপনার সমস্যাটা কি, এটা আগে কন। না, ওই ফোরকান আছে না, ফোরকান তো আসতে যাইতে আমাকে আটকায়, অবাঞ্ছিত কথা বলে। আমি গান গাইতে পারি না, এই না ভুয়া গায়ক, এই সেই অনেক কিছু। আরে ভাই, ওই ফোরকানের কথা আপনি কান দেন, ওটা ফাজিল, ও কারে কি না কয়, ওর কথা কোনো সময় আপনি কান দেবেন না। ও মনে করেন আপনি যখন কথা কইব না, আপনি মনে করেন যে এক কান দিয়ে ঢুকবো আর এক কান দিয়ে কথা বাইরে দেবো, এক কান দিয়ে ঢুকবো আর এক কান দিয়ে কথা বাইরে দেবো। মনে করেন আপনি কিছু হনেনই নেই, হনেন আমি আপনার গিয়ে গরম এক কাপ চাল দিতে আসি, চাটা খাই আপনার মনটা ভালো হয়ে যাবে।
ভাই এই লোক সালা হইছে আমার লাগে সাড়া খেয়ে মনটা ভালো করে গেল ভাই ফোরকান কি আপনার লাগে বেশি খারাপ ব্যবহার করছে? না, সে তো আমাকে প্রতিনিয়তই এরকম ঠেকাচ্ছে, আটকাচ্ছে, কথা বলতেছে, তারপরে সে আমার সাথে গানের ওপেন চ্যালেঞ্জ করছে। এই তো ভাই ভালো একটা কথা কইছেন, ওর লাগে আপনি চ্যালেঞ্জটা লয়ে এলাম, চ্যালেঞ্জটা লইলেই দেখবেন অন্য কেন হারিয়ে দেবে আপনার লাগে, চ্যালেঞ্জটা লন। না আসলে আমি তো গান বাজনা করি, শিল্পী তো, এটা চ্যালেঞ্জ নেওয়ার কি এখানে বলেন? আরে ভাই ও একটা বাজে লোক ওর লাগে চ্যালেঞ্জ নিয়ে ওর আপনি দেখা দেবেন যে গান কারে কয়, গান করে কয়, গান কত প্রকার কি কি দেখা গেল, গান আমার দ্বারা হে ওই আপনার দ্বারা হেকবে গান। ঠিক আছে। আরে ঠিক আছে কি আপনি ওর লাগে আজ এই মনে করেন চ্যালেঞ্জ দিয়ে দেবেন, কইবেন যে তোমার লাগে আমার চ্যালেঞ্জ, তুমি কোন জায়গায় আমার লাগে গান গাইতেই বা আও চ্যালেঞ্জ। এবং আমি শিওর ভাই ও যদি আপনার লাগে মনে করেন যে খোলা মাঠে ওই যে প্রতিযোগিতা অনুষ্ঠান না প্রতিযোগিতা ওইরকম যদি প্রতিযোগিতা অনুষ্ঠান হয় ও মনে করেন হারবে আপনার দ্বারা, এবং দর্শক থাকবে, দর্শক মনে করেন যে হাজার হাজার লক্ষ লক্ষ পড়তে আপনারা দেখেন। না সেটা তো আমি বুঝতে পারছি, আমি তো গান গাই, আমি তো শিল্পী, আমার সাথে সে চ্যালেঞ্জ কেন করছে সেটা তো আমি বুঝতে পারছি না। আরে ভাই ওর গানের তো কোনো সুর হয় না, ও যদি মনে করেন মোট লাগে প্রতিযোগিতা করে মোট লাগে তো হারিয়ে যাইব, মুই তো আর সেই ভালো গান গাইতে পারি। ভাই আপনি একটা কাম করেন, আপনি চাটা খাইছেন, এখন একটা গান শোনান, সুন্দর একটা গান শোনান। গান? হ্যাঁ ভাই ঠিক আছে। যে আমার আপন ছিল, যে আমার জীবন ছিল, যে আমার আপন ছিল, যে আমার জীবন ছিল, সে কেন মন ভাঙিয়া ভালোবাসার ঘর ভাঙিয়া অন্যের বুকে বাসা কেন বাঁধে রে, তার লাগিয়া দুই নয়ন কান্দে রে আমার, তার লাগিয়া দুই নয়ন কান্দে রে। ও তার ওই বুকেতে শুধুই ছিল আমার বসবাস, সে কি আমায় ভুলে সুখে আছে হয় না রে বিশ্বাস। ও তার ওই বুকেতে শুধুই ছিল আমার বসবাস, সে কি আমায় ভুলে সুখে আছে হয় না রে বিশ্বাস। আমি জানি সে কোনো দিন সুখ পাবে না আমায় বিহীন, যতদিন জ্যোৎস্নায় আছে আকাশের ওই চাঁদে রে, তার লাগিয়া দুই নয়ন কান্দে রে আমার, তার লাগিয়া দুই নয়ন কান্দে রে। আরে বাহ ভাই খুব সুন্দর হয়েছে ভাই, আপনি যদি মনে করেন এরকম গান মনে করেন ওই প্রতিযোগিতা অনুষ্ঠানে গাইতে পারেন, ওর তো মনে করেন কোনো পাত্তাই থাকে না, ওর পলাই। এইদিকে তোমার ভাইটাই নাই তো? না ভাই আজকে বাসায়। আচ্ছা তোমার ভাইটা এরকম কেন বলো তো, মানে কিরকম? মানে এই যে তুমি এখনো বড় হয়েছো, তারপর এখনো তোমার চোখে চোখে রাখে, একা কোথাও যাইতে চান না কেন? ভাই আমাকে অনেক আদর করে, আর আমি বড় হয়েছি দেখি তো চোখে চোখে রাখবে এখন আরো বেশি করে, তাই না? বড় হলে তো মেয়েদের যত সব বিপদ। বিপদ? শুনো তোমাকে একটা কথা বলি, আমার ভাই আমাকে যেরকম আদর করে আমি আমার ভাইকে অনেক লাভ করি, আমার ভাইকে নিয়ে কোনো উল্টাপাল্টা কিছু বলবা না। না না উল্টাপাল্টা কিছু বলছি না, বিপদ আর কি। উল্টাপাল্টা বলতেছো না ঠিক আছে, বাট তারপর আর আমার সাথে ঘুরবা, একটু বিপদ ফেস করবো না, এটা কি হইতে পারে? একবার আমি যখন স্কুলে যখন আমি পড়তাম, একবার কি হয়েছে বুঝছো, একটা ছেলে আমার পাশে দাঁড়ায়, খালি আমার দিকে এইভাবে তাকাচ্ছে, আমার ভাই ওরে যা করছে, চুল ফালা দিচ্ছে, বলো টাকলা করে দিচ্ছে। হ্যাঁ তাও তো ভালো পা ভাঙেনি, আরেকবার তো এক ছেলে পা ভাঙা দিছিল হকি স্টিক দিয়ে পিটায়া। ভাই কিছু বলবে? জি একটা বিষয় একটু জানার ছিল। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আচ্ছা আপনি দেখতে এত সুন্দরী, আপনি টেলিভিশন চ্যানেলে কাজ করলে তো আপনি সুপার ডুপার হিট হয়ে যেতেন।
কিন্তু আমি রেডিওতে কাজ করতেই বেশি পছন্দ করি, এখানে কাজ করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু রেডিওতে তো চেহারা দেখা যায় না। আমি তো চেহারা দেখাতে ইন্টারেস্টেড না। বুঝছি, আপনি মাইন সাহেবের প্যাচে পড়ে গেছেন। মানে হচ্ছে মাইন সাহেবের রেডিও স্টেশনের ব্যবসা নিয়ে সবাইকে ভুল বুঝিয়েছেন। ছানা সাহেব, আপনি বোধহয় জানেন না, রেডিও চকলেট যে নতুন করে আবার শুরু হয়েছে, কিভাবে হবে, কি কি করতে হবে, এই পুরো প্ল্যানিংটা কিন্তু আমার, মাহিনের না। এটা জানা ছিল না। এই যে বন্ধু ভাই, আপনি যে সাইকেলে খেলাধুলা করতে আছেন, এই সাইকেলটা কার জানেন? এটা অপু ভাইয়ের সাইকেল। আপনার যে মুই সাইকেলটা দিয়েছি, এটা যদি অপু ভাই জানে, তাহলে তো মোর মনে কেন ঠ্যাং ভাঙিয়ে দেবে। আর শোনেন, আপনি এই সাইকেল নিয়ে অফিসের মধ্যে খেলাধুলা করেন, মুই রান্নাবান্না করতে আসি, রান্নাবান্না শেষ হলে মোর একসাথে অফিসের বাইরে যাম করতে, ঠিক আছে? ঠিক আছে, আপনি চিন্তা করেন না, আমি বাইরে যাবো না, আমি অফিসের ভিতরেই থাকুন। খবরদার, অফিসের বাইরে কিন্তু একলা একলা যাইবেন না, তাহলে কিন্তু বিপদ হইব। আর যদি কোনোভাবে অপু ভাই জানতে পারে যে হ্যাঁ সাইকেলে আপনি অফিসের বাইরে গেছেন, আবার পরে কিন্তু মনে করেন মরে আর বাচ্চার মতন, ঠিক আছে? তো তাহলে আপনি এনে খেলাধুলা করেন, হ্যাঁ? আমি রান্না বান্না করে আহি, বাইরে দেবেন না কিন্তু, মনে রাখবেন কিন্তু, হ্যাঁ? আচ্ছা।